মানে বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত আমার দেখা যতগুলো রাস্তা ঘুরেছি সব থেকে এইটাই ডেঞ্জারাস ছিল এবং আছে এবং ভবিষ্যতে মনে হয় থাকবে। বাট এখানে ভাই মোড়টা দেখেন ভাই, আপনি যদি আল্লাহ না করে একটু পড়ে যান রাস্তার টপকি ওপাশে পড়ে যাবেন। তো আসলে কোনোভাবেই রিস্ক নেওয়ার ট্রাই করবো না। দেখেন ভাই, এখানে আমি চিন্তা করতেছি যে এই রাস্তাগুলো আমার বাইক চালাতে কষ্ট হচ্ছে, অথচ যারা এই রাস্তাটা নির্মাণ করছে তাদের কী না কষ্ট হয়েছে। আর এখানে কিভাবে এই রোলার মেশিনগুলো উঠছে বলেন ভাই রে ভাই। কেওক্রাডং খুলে দিলেও আপনারা এই ভিউটা কখনো পাবেন না। এটা হচ্ছে কেওক্রাডংয়ের অনেক পরে, সেই কেওক্রাডং 0 পয়েন্টেরও পরে। এই যে কাটা পাহাড় দেখতে পাচ্ছেন আমার সামনে, দেখেন রাস্তাগুলো কীভাবে, মাই গড, পুরো নিউজিল্যান্ডের ভিউ। মানে আপনি চিন্তা করেন ভাই একবার, এই রাস্তা এখানে কীভাবে ভাই বাইক চালাবেন। আপনারা যারা সামনে বাইক নিয়ে পড়ে যাচ্ছেন কেওক্রাডংয়ের আগে, সেই চেকপোস্ট থেকে আপনার যে ভাঙানি, সবাই যে চেকপোস্টের আগে যে ভাঙাটা সবাই বাইক অ্যাক্সিডেন্ট করতেছেন, তার থেকে 1000 গুণ ভয়ঙ্কর এই ঢালটা। ওই রাস্তা দেখেন আমার পিছনে, মিনিমাম 5 কিলোমিটার পরে হচ্ছে এই রাস্তাটা। মাই গড, আসলেই অসাধারণ। সামনে হচ্ছে ওই যে সুসাংপাড়া। বাট এখানে ভাই মোড়টা দেখেন ভাই, আপনি যদি আল্লাহ না করে একটু পড়ে যান রাস্তার টপকি ওপাশে পড়ে যাবেন। তো আসলে কোনোভাবেই রিস্ক নেওয়ার ট্রাই করবো না। আমি চাইলে হচ্ছে রিল্যাক্সে যেতে পারতেছি, বাট আপনারা ওই যে ঢালটার কথা বলতেছেন তার থেকে মিনিমাম 10 গুণ ভয়ঙ্কর হচ্ছে এই ঢালটা ভাই। মাই গড, দেখেন ভাই, এখানে আমি চিন্তা করতেছি যে এই রাস্তাগুলো আমার বাইক চালাতে কষ্ট হচ্ছে, অথচ যারা এই রাস্তাটা নির্মাণ করছে তাদের কী না কষ্ট হয়েছে। আর এখানে কিভাবে এই রোলার মেশিনগুলো উঠছে বলেন, একবার ভাবতে পারেন। বাট রাস্তাগুলো ডেঞ্জারাস, কারণ হচ্ছে রাস্তার মাঝখানে ছোটো ছোটো গর্তগুলো থাকার কারণে গাড়িগুলো জাম্পিং হচ্ছে। তো ব্রেকটাও কিন্তু এই মুহূর্তে ফেল হওয়ার খুবই চান্স থাকে, আর বিশেষ করে এবিএস নন এবিএস গাড়িগুলোতে। মানে বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত আমার দেখা যতগুলো রাস্তা ঘুরেছি সব থেকে এইটাই ডেঞ্জারাস ছিল এবং আছে এবং ভবিষ্যতে মনে হয় থাকবে। যাই হোক, আসলে জানি না আপনারা যারা হয়তো এর আগে এসেছেন তারা এইরকম ভয়ঙ্কর পেয়েছেন কিনা। 2018 সাল 19 সালে অনেক বাইকারই এখানে এসেছেন, বাট আপনারা এই ভিউটা কিন্তু পান নাই। ওই দেখেন আমার গাড়ি কিন্তু আসতে পারে নাই, সে কিন্তু খুব ভয়ে ভয়ে চালাচ্ছে। আর আসলে ভয় পেতেই হবে, কারণ এখানের যে জায়গাটা, মানে আপনি ভাবতে পারবেন না যে আসলে কী পরিমাণ ভয়ঙ্কর এখানে। আর আমার সামনের ঢালটা আরও ভয়ঙ্কর। দেখেন আমার সামনে মোড়টার পরে নিচে রাস্তা আছে, বাট রাস্তা দেখা যাচ্ছে না, এত খারাপ। কেওক্রাডংয়ের পরে হচ্ছে এই ভিউটা, মূলত কেওক্রাডংয়ের পর্যন্তই সবাই এখন আসতে পারতেছে, কেওক্রাডংয়ের পরে আসতে পারতেছে না। বাট আমি চিন্তা করতেছি ভাই, আমি এই ঢালটা থেকে নেমে আবার কীভাবে উঠবো চিন্তা করেন। আর ওই যে দেখেন উপরে কিন্তু রাস্তা আছে। এগুলোর থেকে আমার মনে হচ্ছে ওই ঢালটা আরও ভয়ঙ্কর। আবার কি ইউটার্ন, ও বাপরে। ও ইউটার্নটা নিয়ে আবার আপনি যখন আসবেন, সে কেওক্রাডং থেকে পানি পড়তেছে দেখেন। কেওক্রাডংয়ের নিচেই ঝর্ণাটা। আসলে আপনারা যারা আসেন নাই তারা এই জায়গাটা দেখতে পারবেন না। আর এই ঝর্ণাটা মূলত আগে ছিল না, এটা এই রাস্তাটা করার পরে নাকি হয়েছে। আর একটু দেখেন ভাই, এই দুইটা বাইক ছাড়া আর কেউ নাই এলাকায়। কেওক্রাডংয়ের ঠিক 5 থেকে 6 কিলোমিটার পরে, পাসিং পাড়ার পরে হচ্ছে এই জায়গাটা। আপনারা ট্যুরিস্ট কিন্তু এখানে কোনোভাবে আসতে পারবেন না, কোনোভাবেই এলাও না। আমি হয়তো যে কোনোভাবে এখানে এসেছি ইনশাল্লাহ পারমিশন নিয়ে। তো যাই হোক, আসলে এখানে অনেক রেফারেন্স দিলেও অনেকে আসতে পারে না। এখানের ভিউটা একবারে ফুল এই পাহাড়ি ঝর্ণার সাউন্ডটা ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না। আর মানুষটা একবারই নাই, দেখেন এখানে কিন্তু গাড়ি চলার ইয়েও নাই, শুধুমাত্র বড় বড় ট্রাকগুলো চলছে, যেগুলোর ওই সেনাবাহিনীর টহলের গাড়িগুলো। এছাড়া দেখেন রাস্তার পানিগুলো ফ্রেশ।